নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব অমর সঙ্গী এই সিনেমাটাকে নিয়ে, যেটা আমি সিনেমা হল থেকে দেখে এসেছি। দিব্য চ্যাটার্জি ছবিটাকে পরিচালনা করেছেন এবং ছবির মধ্যে রয়েছেন বিক্রম চ্যাটার্জি আর সোহিনী সাহা, তার সাথে আরো অনেক ছবির মধ্যে অভিনয় করেছে। তো কেমন হলো এই সিনেমাটা? তো দেখো, আমি এই ভিডিওর মধ্যে এই সিনেমা সম্বন্ধে যা কিছু বলবো সেটা সম্পূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ হবে। আমার মতে তোমাদের মতের মিল অমিল হতেই পারে, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। তো আমি বলবো যে তোমাদের যদি মনে হয় তোমরা নিকটবর্তী হলে যাও, গিয়ে সিনেমাটা দেখে আসো, তারপরে ভিডিও দেখতে ঢোকো। আমাকে যদি এই সিনেমার রিভিউ এক লাইনে এক কথায় করতে বলা হয়, আমি বলবো যে এই সিনেমাটা একটা খুব ভালো আইডিয়া, একটা খুব ভালো প্রিমিসের সঙ্গে আসা, একটা খুবই বিলেভেল, একটা খুবই বাকওয়াস সিনেমা। আমি সুগার কোট করে কথা বলতে পারবো না, সরি ফর দ্যাট। এই ছবির স্টোরি আইডিয়াটা কিন্তু খুব ভালো ছিল। ভূতের সাথে মানুষের প্রেম, তার সাথে হালকাটা গথিক টাচ, আমার কিন্তু আইডিয়াটা খুব ভালো হয়েছিল। এর কিন্তু ট্রেলার টিজার কিন্তু যথেষ্ট প্রমিসিং ছিল, বাট যে ওভারঅল প্রোডাক্ট সেটা কিন্তু একেবারেই ভালো হলো না। আমি সুগার করে কথা বলতে পারছি না। আমি মানে এতটা বোর, মানে এতটা হ্যাং আউট লাস্ট কোন সিনেমা থেকে হয়েছে মানে আমার সত্যি মনে পড়ছে না। এই ছবির মধ্যে পজিটিভ দিক আমার জন্য তো খুবই কম রয়েছে। প্রথম যেটা বললাম যে এর প্রিমাইস ভালো, বাট প্রিমাইস ভালো আমাদের কিন্তু সিনেমা ভালো হয়, এর সিনেমা ভালো এটা কিন্তু কখনোই নয়, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে এখানে বিক্রম আর সোহিনী লিড পেয়ার, তাদের পারফরমেন্স, তাদের কেমিস্ট্রি দেখতে অবশ্যই ভালো লাগে, তাদের পারফরমেন্স খুব ভালো এখানে। এছাড়াও এখানে ক্যামেরার কাজ, কিছু শট, মেকিং, এগুলো ডিসেন্ট, ব্যাস। আর দু একটা টুকরা কিছু মোমেন্ট ভালো, পার্টলি ওয়ার্ক করে, ব্যাস। এটুকু হচ্ছে পজিটিভ দিক। সিনেমাটার মধ্যে অনেক সমস্যা, যে প্রথম কথা হচ্ছে যে উদ্দেশ্যবিহীন এবং খাপ ছাড়া চিত্রনাট্য। এই সিনেমাটা মানে প্রথম কথা হচ্ছে যে ক্যারেক্টার মোটিভ ক্লিয়ার হয় না। সোহিনীর ক্যারেক্টার খুব বাজেভাবে লেখা, সে পারফরমেন্স ভালো দিয়েছে, সেই জন্য খুব ভালো অভিনেত্রী। বিক্রম ভালো কাজ করেছে। মানে সোহিনী, প্রথম কথা হচ্ছে যে এখানে ইন্টারভেল ব্লকটা যেখানে আসছে, তো সেখানে হঠাৎ করে বিক্রম নিহারের করে মেয়েটার সাথে যে প্রেম হচ্ছে সেটা হঠাৎ করেই হয়ে যাচ্ছে। সোহিনী চাইছে বিক্রম একটা সংসার হোক, এবারে হঠাৎ করে সোহিনী কেন হিংসা হচ্ছে, কোনো উত্তর নেই। ছবিটা যে নেটে শেষ হচ্ছে এরকম বকওয়াস এন্ডিং, মানে তাহলে এতক্ষণ ধরে হলোটা কি? এটাই প্রশ্ন জাগে যে কেন এতক্ষণ ধরে হলোটা কি। ছবির মধ্যে মানে ভর্তি আতলামি। একটা ক্যারেক্টার বলছে আচ্ছা তুমি এই গানটা খুব ভালো করে ধরে গিয়ে শোনাও, তো হঠাৎ করে রবীন্দ্রসঙ্গীত শুরু হয়ে গেল। কোনো কোনো মানে সিগনিফিকেন্স কিছুই নেই, প্লটের সাথে যাচ্ছেই না। এখানে কিছু ইন্টারেস্টিং কিছু এলিমেন্ট আছে, সেগুলো শুনতে ভালো লাগছে, গল্পে কিছু সেগুলো অ্যাড করছে না। এখানে কিছু ক্যামিওস রয়েছে, তাদের মধ্যে একজন আছে ভালো অভিনেত্রী, তাদের কাজ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে ওই অবধি। সেই ক্যামিওগুলো গল্পের মধ্যে সেরকমভাবে একেবারে কিছু অ্যাড করছে না। ছবির মধ্যে কিছু এমন ট্রোপস আছে যেগুলো সিনেমা, যেগুলো হচ্ছে বাংলা সিরিয়ালে চলে। ছেলে বাড়ি এসে দেখছে কিছু অচেনা মানুষজন, তার সাথে একটা সুন্দরী মেয়ে এসে বসে রয়েছে, জানা যাচ্ছে কি না ছেলের জন্য সম্বন্ধ দেখতে এসছে। তো বাড়িতে ছেলেকে না জানে আর মেয়েকে না জানে হঠাৎ করে সম্বন্ধ চলে আসছে, ছেলে মেয়ে এসে চমকে যাচ্ছে। এই ধরনের জিনিস সিনেমার মধ্যে হয় না, এগুলো সিরিয়ালে হয়। প্লাস এখানে সাপোর্টিং যারা রয়েছে তারা মানে তাদের মধ্যে বিষয় তো কিছু ফিমেল আছে, যে কথা আমি আগেও বলেছি। অভিনয়ের মধ্যে প্রচন্ড সিরিয়ালের ছাপ দেখতে পাওয়া যায়, যেটা মানে এই ধরনের প্লটের ক্ষেত্রে এটা একেবারেই যায় না। ওভারঅল বলবো যে আমার সিনেমাটা একদমই পোষালো না। এটা রোস্ট করাল সিনেমা একদমই নয়, কিন্তু সিনেমাটা কোনোভাবে একটা ভালো সিনেমা নয়। আমি আবারও বলছি যে আমি যা বললাম সেটা সম্পূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ বললাম, ঠিক আছে। এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নেগেটিভ দিলাম মানে আমি সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি করছি, সেটা একেবারেই নয়। বা এখন একটা নেগেটিভ সোশ্যাল মিডিয়া তৈরি করা হয় যে
আমরা রিভিউয়াররা বাংলা সিনেমা খারাপ চেয়ে বলে সেই কারণে আমরা নেগেটিভ দিয়ে থাকি। ব্যাপারটা সেটা একেবারেই নয়। বিষয়টা হচ্ছে যে ভালো সিনেমা হলে অবশ্যই ভালো রিভিউ দেব, কিন্তু বাংলা সিনেমার পাশে থাকা মানে, সাপোর্ট করা মানে কিন্তু খারাপ সিনেমাকে ভালো রিভিউ দেওয়া না, বা সব সিনেমাকে ভালো 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 বলে দেওয়া নয়। সবার আগে হচ্ছে সমালোচনা নেওয়া শিখতে হবে এবং এই বাবল থেকে বেরোতে হবে, নাহলে কিন্তু বাংলা সিনেমার ইমপ্রুভমেন্ট কোনোদিনই সম্ভব না। সমালোচনা নেওয়াটা সবার আগে কিন্তু শিখতে হবে। আমার তরফ থেকে এই সিনেমাটাকে রেটিং রইল 2 out of 10। এই ছিল আমার রিভিউ অমর সঙ্গী এই সিনেমাটাকে নিয়ে। যারা দেখোনি অ্যাজ এ উইশ দেখে আসো, কমেন্টে জানে কীরকম লাগলো। আর যদি কেউ দেখে থাকো কমেন্টে জানে কীরকম লাগলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরক্ষণ ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, তোমার সঙ্গে জুড়ে থেকো।